হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের টপিক হলো নতুন চ্যাপ্টার বেসিক অ্যাকাউন্টিং টার্মস। আজকে তোমাদের এই টপিকটায় আমি কেন ধরলাম, আমার বিজনেস স্টাডিজ ধরার কথা ছিল, কারণ বিজনেস স্টাডিজ আমি ভালো নোটস তৈরি করছি তোমাদের জন্য। তোমরা এখানে একবারেই পড়ে তোমরা উতরে যাও, একবারেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, এক একটা চ্যাপ্টার যেন একদিনের মধ্যে কভার করে দিতে পারি সেই হিসেবে করছি। আর বিজনেসের তোমাদের চ্যাপ্টারটা খুবই কম রয়েছে, চারটে করে রয়েছে। ফার্স্ট সেমিস্টারে 4টে, সেকেন্ড সেমিস্টারে 4টে। আর বেসিক অ্যাকাউন্টিং অর্থাৎ অ্যাকাউন্টেন্সিতে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে খুব বেশি। তো এই ক্ষেত্রে আমি তোমার সাথে আজকে অ্যাকাউন্টেন্সি নিয়ে আলোচনা করছি, কারণ অ্যাকাউন্টেন্সিটা একটু শেষ করে নিই, তারপর তোমাদেরকে আমি বিজনেস স্টাডিজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে ইউনিট 1 অর্থাৎ ইউনিট 1-এর অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ের ওপরে কিন্তু অলরেডি একটা ভিডিও হয়ে গেছে, আর অনেকগুলো ভিডিও হয়ে গেছে, ওইগুলোকে ভালো করে দেখে নেবে। আর ওটা আমার সমস্ত টপিক আলোচনা করা হয়ে গেছে, ওইগুলোকে ভালো করে দেখে নেবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেল আইকনটাকে প্রেস করে রাখবে, কারণ এরকম ভিডিও আরও অনেক আসবে। তো সেক্ষেত্রে আমি শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে একটু বলে রাখি, আজই বেসিক অ্যাকাউন্টিংয়ের টার্মস, আজ ইউনিট 1। আর আজকে তোমাদের দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এন্টিটি কনসেপ্ট, তোমাদের কনসেপ্টের উপর পড়াবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, এন্টিটি কনসেপ্ট মানে সত্তার ধারণা, সত্তা। এবার তোমরা বলতে পারো সত্তাটা কী? অ্যাকাউন্টেন্সিতে সত্তা মানে কি? সত্তা মানে কি বলবো, এটাকে বলবো এক এক একে একে অন্য, মানে তুমি ভাবো ব্যবসা, তোমার একটা ব্যবসা আছে আর তুমি তার মালিক। তো সেক্ষেত্রে যে মালিক আর ব্যবসার মধ্যে কোনো সম্পর্ক নেই। মালিক কি করছে না করছে ব্যবসা সেটা কিছু জানতে চায় না, ব্যবসা মানে ব্যবসা, ঠিক আছে? তারপরে যেটা, এবার চলো একটু পড়ি, তারপর বুঝতে পারবে। দেখো, লেখা আছে যে এন্টিটি কনসেপ্ট মানে সত্তার ধারণা অনুযায়ী ব্যবসা ও ব্যবসার মালিককে আলাদা সত্তা হিসেবে ধরা হয়। অর্থাৎ ব্যবসার নিজস্ব একটি আলাদা অস্তিত্ব থাকে, যা মালিকের থেকে সম্পূর্ণ পৃথক বা সম্পূর্ণ আলাদা। ব্যবসার নিজস্ব একটা আলাদা অস্তিত্ব রয়েছে, যা মালিকের থেকে সম্পূর্ণ আলাদা। মানে ব্যবসায় তুমি কি রেকর্ড হচ্ছে, ব্যবসা তোমাকে কি দিচ্ছে কি না দিচ্ছে, তো সেসব কিছু জানবে না এই কনসেপ্টে। সেসব কিছু জানা যায় না এই কনসেপ্টে। এই কনসেপ্টে শুধু কনসেপ্ট শুধু বোঝে যে ব্যবসা এবং মালিকের মধ্যে কোনো সম্পর্ক নেই, ব্যবসাই হলো আসল, মালিক এর মধ্যে কিছু না, ঠিক আছে? তারপর এই ধারণা অনুযায়ী ব্যবসার সব লেনদেন শুধুমাত্র ব্যবসার দৃষ্টিকোণ থেকে রেকর্ড করা হয়, মালিকের ব্যক্তিগত লেনদেন এতে অন্তর্ভুক্ত করা হয় না। মানে এই ব্যবসার লেনদেন শুধুমাত্র ব্যবসার দৃষ্টিকোণ থেকে, মানে এই ধারণা অনুযায়ী ব্যবসার সমস্ত লেনদেন, সমস্ত কিছু মালিকের, যে একটা তুমি ব্যবসা তৈরি করছো, তুমি বাইরের থেকে তুমি যা দেখছো সেই সব দেখে তোমাকে বিশ্লেষণ করা হবে, রেকর্ড করা হবে সেই সব দেখে। তুমি ভেতরে কি করছো, তোমার মানে বাইরে কি রেকর্ড হয়েছে, মানে তোমার ব্যবসার লেনদেন কীরকম হয়েছে, তোমার ব্যবসার মানে পরে কি হয়েছে, ব্যবসার লেনদেন হওয়ার পরে কি হয়েছে, তোমার ব্যবসার লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে, সমস্ত কিছু এইটা দেখবে। তুমি মালিকের কি হয়েছে, মালিক কি করেছে, মালিক কত টাকা দিয়েছে, মালিক কত টাকা তুলেছে, কিছু তো দেখবে না। উদাহরণস্বরূপ হিসেবে দেখো, আমি এখানে দিয়েছি যে উদাহরণস্বরূপ হিসেবে যদি মালিক ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করে, অর্থাৎ ক্যাপিটাল যে বিনিয়োগ করছে, ঠিক আছে, তাহলে ব্যবসার দৃষ্টিতে সেটা হবে একটি মূলধন। তাহলে এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে মূলধন কাকে বলে। মূলধন ব্যবসায় যখন মালিক কিছু দান করে বা কিছু যেটা দিয়ে মানুষ, যে নগদ দিয়ে মালিক ব্যবসায় শুরু করে,
তখন তাকে বলে মূলধন বা ক্যাপিটাল। ঠিক আছে, অর্থাৎ এই ক্যাপিটাল যখন আমি স্টার্ট করছি, অর্থাৎ স্টার্টেড কমেন্সড ইত্যাদি যখন করছি, ঠিক আছে, কমেন্স যখন আমি করছি, ব্যবসা যখন শুরু করছি, তখন সেক্ষেত্রে এইটা আমাদের এনটিটি কনসেপ্ট না। এইটা আমাদের এনটিটি কনসেপ্ট না। এনটিটি কনসেপ্ট হলো তুমি ব্যবসায় কি হচ্ছে, ব্যবসার রেকর্ডে, মানে ব্যবসার ভেতরে কি হচ্ছে না কিছু জানা দরকার নেই। ব্যবসার মানে ব্যবসা যে হচ্ছে, যে ব্যবসাটার কী হচ্ছে, মানে ব্যবসাটার মধ্যে কী রেকর্ড হচ্ছে, ব্যবসায় কী তৈরি হচ্ছে, ব্যবসার মধ্যে কী তৈরি, মানে কোথা থেকে কী হচ্ছে, সমস্ত কিছু বাইরের থেকে দেখলে যেটা বোঝা যায়, বা ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখলে যেটা বোঝা যায়, বা বাইরের চোখের দৃষ্টি থেকে যেটা বোঝা যায়, সেটাই হলো এনটিটি কনসেপ্ট। তারপর আবার যদি মালিক ব্যবসা থেকে নিজস্ব মূলধন, নিজস্ব ব্যক্তিগত কাজে 5,000 টাকা তুলে নেয়, তখন সেটা ড্রয়িং হিসেবে ধরা হবে, কিন্তু এটি ব্যবসার মূলধন কমিয়ে দেবে। ঠিক আছে, এই যে ড্রয়িং এবং ক্যাপিটাল, এই ড্রয়িং ক্যাপিটাল সম্বন্ধে পরে ডিটেলসে আলোচনা করব। এখন তোমরা একটু বুঝে নাও, পরে ডিটেলসে আলোচনা করব। তারপর দেখো কি বলছে। সুতরাং ব্যবসা এনটিটি কনসেপ্ট আমাদের শেখায় যে ব্যবসা ও মালিক এবং হিসাব রক্ষণে এই পার্থক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে ব্যবসা আর মালিকের মধ্যে কী পার্থক্য আছে এবং হিসাব রক্ষণের মধ্যে কী পার্থক্য রয়েছে, এইটাকে বোঝায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যবসার সঙ্গে যে মালিককে একসাথে করে দেবো না, এর মধ্যে পার্থক্য রয়েছে, এর মধ্যে পৃথক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। ব্যবসায় কী হচ্ছে, মালিকের কী হচ্ছে, মালিক কী করছে, কোন কাজে কী করছে, ব্যবসা কেন করছে, তারপর হচ্ছে ব্যবসাটা তৈরি হয়ে গেছে যখন, তখন মালিকের আর কী কাজ আছে, এই সমস্ত কিছু একটা পৃথক আলোচনা, মানে অর্থাৎ একটা পার্থক্যের আন্ডারে পড়ে। ঠিক আছে, তাই এনটিটি কনসেপ্টে ব্যবসা এবং মালিক দুটোই দুজনকে দুভাবে ধরা হয়। ঠিক আছে, দুভাবে ধরা হয়। এনটিটি কনসেপ্ট যদি বলতে হলো, আর শর্ট ভার্সানে তোমাদেরকে আরেকটাও দিয়ে দিই, যে এনটিটি কনসেপ্ট, এখানে শর্ট ভার্সানটা দেখো, যে এনটিটি কনসেপ্ট অনুযায়ী ব্যবসা মালিক আলাদা সত্তা। এই ব্যবসায় হিসাব শুধু ব্যবসার লেনদেন অনুযায়ী করা হয়, মালিকের ব্যক্তিগত লেনদেন রাখা হয় না। ঠিক আছে, মানে এখানে এই ব্যবসা এতক্ষণ যেটা বললাম সেটাই এখানে বলছে, যে এই ব্যবসায় হিসাব শুধু ব্যবসার লেনদেন অনুযায়ী করা হবে। মানে লেনদেন, কী লেনদেন হচ্ছে, কী ট্রানজাকশান হচ্ছে, সমস্ত কিছু এই ব্যবসার এনটিটি কনসেপ্টের ধারণা। কী ট্রানজাকশান হচ্ছে, সমস্ত কিছু এটার ধারণা। মানে ব্যবসায় আমার প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, সেটা সমস্ত কিছু এই এনটিটি কনসেপ্ট বলবে। কিন্তু মালিক কী করছে, মালিক কোথা থেকে টাকা তুলছে, ব্যবসা থেকে টাকা তুলেছে নাকি অন্য জায়গা থেকে টাকা তুলেছে, সেটা সমস্ত কিছু আলাদা। ঠিক আছে, আলাদা রাখা হয়। আচ্ছা, এবার তোমাদের এটা বাংলাটা বোঝালাম, এবার একটুখানি ইংলিশে তোমরা একটু দেখে নাও। তারপর আজকের মতো এইখানেই, পরের ধাপে তোমাদেরকে আমি আলোচনা করব বিজনেস ট্রানজাকশান। এটা খুবই ইম্পর্ট্যান্ট, পরের ধাপে তোমাদেরকে আলোচনা করব। দেখে নাও। এনটিটি কনসেপ্ট, অ্যাকর্ডিং টু এনটিটি কনসেপ্ট, এ বিজনেস অ্যান্ড ইটস ওনার্স আর ট্রিটেড এ সেপারেট এন্টিটিস। দেখো, আগেরবারে যেটা বললাম সেটা এখানে লেখা আছে হুবহু। যাদের ইংলিশ ভার্সনে তোমরা পড়ছো তারা এটাকে দেখবে, আর যারা বেঙ্গলি ভার্সনে পড়ছো তারা বেঙ্গলিতে দেখে নেবে, কারণ এইগুলো সব 2 অথবা 3 নম্বরের প্রশ্নে আসে, 2 অথবা 3 নম্বরের প্রশ্নে আসে। মাঝে থিওরিটিক্যালি এই প্রশ্নটাকে 4 নম্বরও দিয়ে দেয়। তো এই প্রশ্ন 4, বিজনেস আইডেন্টি কনসেপ্ট, এইটা। ঠিক আছে, কিছু মানে তোমরা মানে 3rd সেমিস্টার কি 4th সেমিস্টারে গিয়ে, মানে কিছু না, এর পরেই গিয়ে তোমরা মানে দেখতে পাবে যে বিজনেস এনটিটি কনসেপ্ট। ঠিক আছে, এইটা আছে। এনটিটি কনসেপ্ট তোমরা এখানে পড়লে, আবার বিজনেস এনটিটি কনসেপ্ট বলে আলাদা করে আছে, ওটা তোমরা গিয়ে পড়বে। তো এটা দেখে নাও। ঠিক আছে, এটা আজকে লাস্ট। ঠিক আছে, আজকে এত পর্যন্তই। পরের দিন তোমাদের সাথে আমি আলোচনা করব বিজনেস ট্রানজাকশান। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেন ট্রানজাকশান জানতে হবে, কারণ ট্রানজাকশান যদি না জানো তোমরা, তাহলে তোমরা না করতে পারবে, অ্যাকাউন্টেন্সি করতে পারবে না।
অ্যাকাউন্টেন্সি করতে গেলে অনেক ট্রানজাকশান জানতে হবে, কী থেকে কী হচ্ছে, কী থেকে কী না হচ্ছে, সমস্ত কিছু জানতে হবে। যদি কিছু না জানো তাহলে এটা করতে পারবে না। তো আজকের মতো এখানেই, পরের ভিডিওতে পরের দিন দেখা হচ্ছে। ধন্যবাদ।